আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার প্রশ্নোত্তর সম্পর্কে। যে প্রশ্নোত্তরগুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে এবং এই প্রশ্নগুলি পরীক্ষায় বারবার এসে থাকে। তো তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখো। যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে। তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএস সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, সাজেশন, কোশ্চেন পেপার এবং নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য। ভিডিও শুরুতেই জানিয়ে রাখি, প্রতিটি প্রশ্নের জন্য আমি তোমাদেরকে 10 সেকেন্ড করে সময় দেব। এই 10 সেকেন্ডের মধ্যেই তোমাদেরকে ভাবতে হবে কোন অপশানটি হবে কারেক্ট আনসার এবং কে কতগুলো সঠিক উত্তর দিতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো, আজকের প্রথম প্রশ্নে বলা হচ্ছে হরমোন শব্দটি প্রথম কে ব্যবহার করেন। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এবং তোমাদেরকে মোট 10 সেকেন্ড সময় দেওয়া হলো। এই 10 সেকেন্ডের মধ্যে ভাবতে হবে কোন অপশানটি হবে কারেক্ট আনসার। তো দেখো, এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে বেলিস ও স্টার্লিং। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে তোমাদের পরীক্ষার জন্য, অবশ্যই মনে রাখবে। হরমোন শব্দটি প্রথম কে ব্যবহার করেন? বেলিস ও স্টার্লিং। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে দেখো, বলা হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার হয়ে যাবে সেটি হবে 8ই মার্চ। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এই প্রশ্নটিও তোমাদের আইসিডিএস কর্মী এবং আইসিডিএস সহায়িকার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। পরবর্তী প্রশ্নে দেখো, বলা হচ্ছে ভারতে জাতীয় টিকা দিবস কবে পালিত হয়? ভারতে জাতীয় টিকা দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে 16ই মার্চ। 16ই মার্চ হবে এখানে কারেক্ট আনসার। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। ভারতে জাতীয় টিকা দিবস পালিত হয় 16ই মার্চ। পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তোমাদের পরীক্ষার জন্য। যে প্রশ্নে বলা হচ্ছে হরমোন হলো একটি। এই 4টি অপশানের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? হরমোন হলো একটি কি? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে রাসায়নিক সমন্বয়কারী। অবশ্যই মনে রাখবে, হরমোন হলো রাসায়নিক সমন্বয়কারী। পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন রয়েছে, যেখানে বলা হচ্ছে নিম্নের কোনটি একটি অন্তঃক্ষরা গ্রন্থি? নিম্নের কোনটি একটি অন্তঃক্ষরা গ্রন্থি? এই প্রশ্নটি কিন্তু তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এবং এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে পিটুইটারি। পিটুইটারি হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ভারতে শিশু দিবস কার জন্মদিনে পালিত হয়? ভারতে শিশু দিবস কার জন্মদিনে পালিত হয়? তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার হয়ে যাবে সেটি হবে জওহরলাল নেহরু। ভারতে শিশু দিবস পালিত হয় কার জন্মদিনে? জওহরলাল নেহরু জন্মদিনে। এবং তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ভারতে শিশু দিবস কবে পালিত হয়। কবে পালিত হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে নিচের কোন গ্রন্থিটি মিশ্র গ্রন্থি? এই 4টি অপশানের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? তো মিশ্র গ্রন্থি হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয় হচ্ছে মিশ্র গ্রন্থি। অবশ্যই মনে রাখবে, অগ্নাশয় হচ্ছে মিশ্র গ্রন্থি। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে প্রভু গ্রন্থি কাকে বলা হয়? প্রভু গ্রন্থি কাকে বলা হয়? এই প্রশ্নটি অন্যভাবেও আসতে পারে যে মাস্টার গ্ল্যান্ড।
কোন গ্রন্থিকে বলা হয়? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে পিটুইটারি। পিটুইটারি গ্রন্থিকে বলা হয় প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয়? এই প্রশ্নটি তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকার পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে 21শে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় 21শে ফেব্রুয়ারি। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয়? বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে 4 ফেব্রুয়ারি। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়? এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে 1 ডিসেম্বর। 1 ডিসেম্বর। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যেখানে বলা হচ্ছে নিম্নের কোনটি বহুমূত্র রোগের কারণ? নিম্নের কোনটি বহুমূত্র রোগের কারণ বা কী কারণে বহুমূত্র রোগ হয়? তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে এডিএইচের স্বল্পক্ষরণ। এডিএইচের স্বল্পক্ষরণের কারণে কিন্তু বহুমূত্র রোগ হয়। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কোন হরমোনটি দেহের বিএমআর বাড়ায়? কোন হরমোনটি দেহের বিএমআর বাড়ায়? তোমরা অবশ্যই কমেন্টে জানাবে বিএমআর এর ফুল ফর্ম কি। এটা কিন্তু পরীক্ষায় আসে। বিএমআর এর ফুল ফর্ম কি অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে থাইরক্সিন। থাইরক্সিন। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। কোন হরমোনটি দেহের বিএমআর বাড়ায়? থাইরক্সিন। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে জাতীয় চিকিৎসক দিবস কবে পালিত হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। জাতীয় চিকিৎসক দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে 1 জুলাই। 1 জুলাই। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এবং তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কার জন্মদিনে জাতীয় চিকিৎসক দিবস পালিত হয়। কার জন্মদিনে জাতীয় চিকিৎসক দিবস পালিত হয় অবশ্যই কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে জরায়ুর প্রাচীর সংকোচনে সাহায্য করে কোন হরমোন? জরায়ুর প্রাচীর সংকোচনে সাহায্য করে কোন হরমোন? এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে প্রজেস্টেরন। প্রজেস্টেরন। অবশ্যই মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। জরায়ুর প্রাচীর সংকোচনে সাহায্য করে প্রজেস্টেরন। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে 7 এপ্রিল। 7 এপ্রিল। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কোন হরমোনের কারণে মধুমেহ রোগ হয়? কোন হরমোনের কারণে মধুমেহ রোগ হয়? তো এই প্রশ্নের যে সঠিক উত্তর হয়ে যাবে সেটি হবে ইনসুলিন। ইনসুলিন হবে এখানে কারেক্ট আনসার। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে তিব্বতে ব্রহ্মপুত্র নদ কি নামে পরিচিত? তিব্বতে ব্রহ্মপুত্র নদ কি নামে পরিচিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সাংপো। সাংপো হবে এখানে কারেক্ট আনসার।
সাংপো, অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে জাতীয় শিক্ষা দিবস কবে পালিত হয়? জাতীয় শিক্ষা দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে 11ই নভেম্বর। 11ই নভেম্বর, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। 11ই নভেম্বর, এটা কিন্তু আইসিডিএস পরীক্ষায় এসেছে এবং বারবার জিজ্ঞাসা করা হয়। আইসিডিএস কর্মী এবং সহায়িকার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, অবশ্যই তোমরা মনে রাখবে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে স্বাধীন ভারতের পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে প্রফুল্ল চন্দ্র ঘোষ। প্রফুল্ল চন্দ্র ঘোষ, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। তো এই ছিল 20টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকার পরীক্ষার জন্য। যারা যারা প্রিপারেশন নিচ্ছ নিয়মিত চ্যানেলটি ফলো করতে থাকো, এরপর থেকে আইসিডিএস কর্মী এবং সহায়িকার পরীক্ষার জন্য তোমরা নিয়মিত ক্লাসগুলি পেয়ে যাবে। এবং এছাড়াও যে বাকি ক্লাসগুলি রয়েছে সেই ক্লাসগুলো তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে কিন্তু পেয়ে যাবে। সেই প্লেলিস্টে আইসিডিএস বলে একটি প্লেলিস্ট রয়েছে, সেখানে সাবজেক্ট ওয়াইজ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, সাজেশন, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার প্রত্যেকটি তোমরা কিন্তু পেয়ে যাবে। তোমরা চাইলে এই ভিডিও যে কমেন্ট রয়েছে সেখানে আমি লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা আইসিডিএসের প্লেলিস্টে যেতে পারবে এবং বাকি ক্লাসগুলো তোমরা কিন্তু অ্যাটেন্ড করতে পারবে। যা কিছু প্রশ্ন আমি তোমাকে শেয়ার করে দিয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বারবার পরীক্ষায় এসে থাকে, তো সেক্ষেত্রে সেগুলো বারবার কিন্তু রিভাইজ করতে হবে, তাহলে তোমরা পরীক্ষাতে খুব ভালো স্কোর করতে পারবে। যারা যারা ভিডিওটি দেখলে অবশ্যই লাইক করে দেবে, তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএস সংক্রান্ত নিয়মিত ক্লাসগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।